বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য দুঃখের খবর নেমে এসেছে। কারণ বাংলাদেশ নারী ফুটবল দলের সাব চ্যাম্পিয়নশিপ জয়ী 18 জন প্লেয়ারকে ছাড়াই আরব আমিরাতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেখানে বাংলাদেশের মেয়েদের দাবি ছিল কোচ পিটার বাটলারকে পদত্যাগ করানো বা তাকে চাকরিচ্যুত করানো, যাতে বাংলাদেশ নতুন একটি কোচ পায়, এবং মেয়েদের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং তেমন ভালো নেই বলে এই আন্দোলন করছে বাংলাদেশের নারী ফুটবলাররা। তার মাঝে 18 জন নারী ফুটবলার বা সাব চ্যাম্পিয়নশিপ জয়ী 18 নারী ফুটবলারকে রেখে নতুন দল নিয়ে পিটার বাটলার সংযুক্ত আরব আমিরাতে খেলতে যায়, যেখানে 27 ফেব্রুয়ারি এবং 2 মার্চ যেখানে 2টি ম্যাচ খেলে বাংলাদেশ, এবং সেখানে বাংলাদেশ তেমন ভালো করতে পারেনি, 2টি ম্যাচই হেরেছে। নতুন দল নিয়েছে যেখানে 18 জন ফুটবলি অভিজ্ঞতা ছাড়া এবং বাকি কয়েকজন ফুটবল একটু অভিজ্ঞতা আছে, এমন দল নিয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে মাঠে নেমেছে, যেখানে বাংলাদেশ বাজেভাবে 2টি ম্যাচ হেরেছে 3-1 গোলের ব্যবধানে। এবং এই ম্যাচগুলো হারার মধ্যেই বাংলাদেশের যত বিপত্তি ঘটেছে, এই 2টি ম্যাচ নতুন দল নিয়ে হারলেও র্যাঙ্কিংয়ে এর প্রভাব পড়েছে। বৃহস্পতিবার নারী ফুটবলের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা বা ফিফা, যেখানে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে 133 নম্বরে নেমে গেছে, প্রায় 6 পয়েন্ট হারিয়েছে বর্তমানে ফায়েদা খাতুনের দল, যেখানে বাংলাদেশের রেটিং পয়েন্ট 1091.81। অপরদিকে বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ জিতে 132 নম্বরে উঠেছিল, সেখান থেকে এক ধাপ পিছিয়ে বাংলাদেশের ফুটবলে একটা অঘটন ঘটিয়ে দিল। যাই হোক, খেলার আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।